স্কুল সার্ভিস কমিশনের 25,000 চাকরি বাতিল 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায়। এই খবরটি নিয়ে বলা যেতে পারে আগামী কিছুদিনও তোলপাড় হবে, গত কিছুদিনও তোলপাড় হয়েছে, কিন্তু এর মাঝে একটি গুরুত্বপূর্ণ খবর চাপা পড়ে যাচ্ছে। সেই খবরটা কি? সেই খবরটা হচ্ছে নতুন এসএলএসটি। এই নতুন এসএলএসটির কথাটা এই মুহূর্তে আসছে কেন? তার কারণ নতুন এসএলএসটি পরীক্ষা আমাদের রাজ্যে দীর্ঘ 8 বছর বন্ধ। অর্থাৎ শেষ এসএলএসটি পরীক্ষা হয়েছিল 2016 সালে। তারপরে দীর্ঘ 8 বছর আমাদের রাজ্যে নতুন এসএলএসটি পুরোপুরিভাবে বন্ধ। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, এই নতুন এসএলএসটি নেওয়ার ক্ষেত্রে রাজ্যের কাছে কিন্তু পর্যাপ্ত ভ্যাকান্সি রয়েছে, অর্থাৎ শূন্য পদ রয়েছে। এবং সেই শূন্য পদের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় বলেছেন। এছাড়াও আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তারা মহামান্য বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হলফনামা দিয়ে বলেছিল এসএলএসটি পরীক্ষার জন্য কত কত শূন্যপদ রয়েছে এবং সেই শূন্য পদে নতুন নিয়োগ করার ক্ষেত্রে কোনো আইনি জটিলতা নেই। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের আরও একটি অন্য মামলায়, অর্থাৎ আপার প্রাইমারি নিয়োগ মামলায় আপডেটেড যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিজে বলেছে আদালতে দাঁড়িয়ে যে নতুন যে ভ্যাকান্সিগুলো তৈরি হয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে, সেখানে স্কুল সার্ভিস কমিশন তারা নতুন নিয়োগ করতে চায়, অর্থাৎ সেই ভ্যাকান্সিগুলো নতুন প্রার্থীদের জন্য তারা রাখতে চায় নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য। তার মানে এটা পরিষ্কার যে নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য এই মুহূর্তে আমাদের রাজ্যে পর্যাপ্ত ভ্যাকান্সি রয়েছে এবং বলা যেতে পারে একটা বৃহৎ ভ্যাকান্সি রয়েছে। সেটা হয়তো অফিসিয়ালি এক্স্যাক্ট ফিগারটা প্রকাশ হচ্ছে না, বাট এটা কিন্তু বলা যেতেই পারে একটা বৃহৎ ভ্যাকান্সি রয়েছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা, যে এই বড় ভ্যাকান্সিগুলোতে নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, তার কারণ দীর্ঘ 8 বছর নিয়োগ নেই। এবং চাকরি প্রার্থীদেরকে বারবার যেটা বলা হচ্ছিল যে দেখো পুরনো নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেখানে কোর্ট কেস রয়েছে, তার জন্য আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছি না। কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুরনো নিয়োগ প্রক্রিয়ার জাজমেন্ট, অর্থাৎ ডিভিশন বেঞ্চের জাজমেন্ট চলে এসছে। এসএসসি এই পুরো মামলার এই জাজমেন্টের বিষয়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, বিভিন্ন চাকরি প্রার্থী যাদের এই মহামান্য কলকাতা হাইকোর্টে জাজমেন্ট পছন্দ হচ্ছে না, তারাও সুপ্রিম কোর্টে যাচ্ছেন। যাদেরকে অযোগ্য বলা হচ্ছে তারাও সুপ্রিম কোর্টে হয়তো যাবে। তো যাদের এই জাজমেন্ট পছন্দ হচ্ছে না তারা কিন্তু প্রত্যেকেই মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। এবং আমাদের রাজ্যের এই যে ম্যাটারটা, অর্থাৎ 2016 সালের যে নিয়োগের যে মামলাগুলো, সেগুলোর নিষ্পত্তি ডিভিশন বেঞ্চে হলেও সুপ্রিম কোর্টে আবার নতুন করে এসএলপি দাখিল হওয়ার ফলে যেটা হবে যে এই ম্যাটারটা কিন্তু পেন্ডিং অবস্থায় থাকছে, অর্থাৎ আইনতভাবে এই ম্যাটারটাকে এখনও আমরা ডিসপোজড এটা বলতে পারছি না। তার কারণ এই ম্যাটারটা যেহেতু চ্যালেঞ্জড হচ্ছে, অর্থাৎ এই জাজমেন্টটাকে যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে বা বিভিন্ন চাকরি প্রার্থীরা যেহেতু মানছেন না, তার জন্য তারা কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি করছেন, তার ফলে এটা পেন্ডিং। এবার এইটা পেন্ডিং মানেই কিন্তু নতুনদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়া। কেন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হওয়া? তার কারণ রাজ্য সরকার বারবার যেটা বলে আসছিল যে দেখো পুরনো বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার সমস্যার জন্য, বিভিন্ন বিষয়ের জন্য আমরা নতুন নিয়োগ করতে পারছি না। তাহলে সুপ্রিম কোর্টে যদি এই এসএলপিটার হেয়ারিং হয় এবং সুপ্রিম কোর্ট থেকে যদি একটা ইন্টারিম স্টেও দেওয়া হয় প্রাথমিকভাবে, বা যদি ইন্টারিম স্টে নাও দেওয়া হয়, তবুও তো সুপ্রিম কোর্টে এমন তো নয় যে মামলাটা একদিন বা দুদিনের মধ্যে সমস্ত হেয়ারিং কমপ্লিট হয়ে একটা জাজমেন্ট চলে আসবে। বিচার ব্যবস্থা বা আইন ব্যবস্থার মধ্যে একটা প্রক্রিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে ডিলে, এবং এই ডিলেটা আমাদেরকে স্বীকার করে নিতেই হবে। তার কারণ ভারতবর্ষের মতো একটা এত বড় দেশে এত মামলা মোকদ্দমা রয়েছে, বিচারপতির সংখ্যা কম, তার জন্য কিন্তু বিভিন্ন কোর্ট কেসের যে লিটিগেশনগুলো সেগুলো কিন্তু ডিলে হয়। তার ফলে এই মামলাটা যদি সত্যিই ডিলে হয় এবং তার ফলে যদি একটা প্রলংড হেয়ারিং যদি শুরু হয়ে যায় সুপ্রিম কোর্টে, আমি বলতে পারবো না এক্স্যাক্ট সময় কত লাগবে, সেটা 6 মাসও হতে পারে, 2 মাসও হতে পারে, বা 6 বছরও লাগতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু নতুন পরীক্ষার্থীদের ভবিষ্যৎটা কি তাহলে? এর দিশা কিন্তু স্কুল সার্ভিস কমিশন কোনোভাবেই দেখাতে পারছেন না। তারা কোনোভাবেই এখনও অবধি টিল নাও এটা বলতে পারছেন না যে রাজ্যের যে সমস্ত পরীক্ষার্থীরা কোনো এসএলএসটি পরীক্ষাতে অংশগ্রহণই করতে পারেনি, তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার এই মুহূর্তে কী ভাবছে, এই বিষয়টা কিন্তু কোথাও বলা হচ্ছে না। এখন যেটা তুলে ধরা হচ্ছে দুটো ইস্যুকে, অর্থাৎ 2016 সালের যে প্যানেল, সেই প্যানেলে যাদের চাকরি বাতিল হয়েছে তাদের মধ্যে দুটো ক্যাটাগরি করে দুটো বাইনারি মত তুলে ধরা হচ্ছে যে কারা যোগ্য কারা অযোগ্য।
দেখুন, কে যোগ্য কে অযোগ্য এই বিষয়ে আমি প্রবেশ করতে চাইছি না, এটা আদালতের বিচারাধীন বিষয়। আদালত বিচার করে বলেছে কে যোগ্য কে অযোগ্য। এবার সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্ট সেখানে বলবে কে যোগ্য কে অযোগ্য, সেটা আমি ব্যক্তিগতভাবে কাউকে এটা বলতে চাই না। কিন্তু এই যে যোগ্য এবং অযোগ্যের সীমাবদ্ধতাকে 19,000 এবং 5,000-এর মধ্যে গণ্ডিবদ্ধ করে এই যে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মেন স্ট্রিম মিডিয়াতে আলোচনা করা হচ্ছে, এখানেই আমার আপত্তি। যে যোগ্য আরও অনেক রয়েছে যারা এখনও অবধি টিল নাও পরীক্ষায় দিতে পারেনি, তাদের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে, তাদের জন্য সরকার কি ভাবছে। অর্থাৎ এই যে পুরো প্রসেস 2016 সালের নিয়োগ প্রক্রিয়া, সেটা একটা প্যারামিটারে চলুক, সেই যে লিটিগেশনটা বা সেই যে সমস্যা সেখানে একটা প্যারামিটারে চলুক, সেখানে রাজ্য সরকার এসএসসি যা যা তাদের মত রয়েছে তারা মহামান্য সুপ্রিম কোর্টে গিয়ে বলুক, বিভিন্ন যোগ্য প্রার্থী যারা রয়েছেন তারা তাদের যে ন্যায়ের লড়াই সেটা তারা করুক। কিন্তু তার পাশাপাশি যারা নতুন প্রার্থী রয়েছেন তাদের জন্য কি একটা অল্টারনেটিভ নিয়োগ প্রক্রিয়া চালু করতে চাইছে রাজ্য সরকার? না করতে চাইলে কিন্তু নতুন পরীক্ষার্থীদের জন্য আগামী দিন বলা যেতে পারে একটা অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত চলে আসছে। আমরা যদি প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া দেখি তাহলে প্রাথমিকেও কিন্তু নিয়োগ মামলা চলছে। 2014 সালের যে ডেটের ভিত্তিতে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, সেখানে কিন্তু 32,000 চাকরি বাতিল হয়েছিল, এবং সেইটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার কিন্তু মহামান্য ডিভিশন বেঞ্চ এবং তারপরে সুপ্রিম কোর্টেও যায়, এবং সেখানেও কিন্তু বলা হয়েছিল যে নতুন করে আবার ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া করতে হবে। তো সেই নিয়োগ প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার গেলেও সেখানে একটা ইন্টারিম স্টে দিয়ে এখনও অবধি হিয়ারিং চলছে ডিভিশন বেঞ্চে, সেই মামলা কিন্তু এখনও ডিসপোজড হয়নি। এরই মধ্যে রাজ্য সরকার এবং প্রাইমারি বোর্ড তারা কিন্তু নতুন করে টেট নিয়েছে, নতুন করে 2022 সালের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে একটা লিটিগেশন চলছে কিন্তু তার পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া করা যাচ্ছে। তো এইখানেই আমাদের অনুরোধ যে যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন তাদেরকেও কিন্তু একটা বলা যেতে পারে সরকারের কাছে দাবি তুলতে হবে যে এই যে পুরনো বিষয়গুলো চলছে, পুরনো ম্যাটারগুলো যেগুলো চলছে সেগুলো চলুক, কিন্তু তার পাশাপাশি সরকারকে এই মুহূর্তে নতুন নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। এই নির্বাচনের পরে পরেই কিন্তু একদম বলা যেতে পারে মহামান্য বিচারপতি যেমনভাবে নির্দেশ দিয়েছিলেন যে ফোর্টনাইট অর্থাৎ 14 দিনের মধ্যেই নোটিফিকেশন জারি করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, ঠিক একইভাবে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া সত্যি সত্যি এবার শুরু করতে হবে। যে ভ্যাকান্সিটা রয়েছে অর্থাৎ যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে, আমি বলছি না যে ভ্যাকান্সি ডিসপিউটেড হয়ে রয়েছে, যে ভ্যাকান্সির বিচার চলছে, সেই ভ্যাকান্সিগুলো যা করবে করবে, সেটা আদালতের ব্যাপার, সে বিষয়ে আমি প্রবেশ করতে একদমই চাইছি না। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফোকাস করতে চাইছি যে এই বিষয়টা কিন্তু এবার তুলে ধরা হোক। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যারা নতুন পরীক্ষার্থী রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ম্যাটারটা এবার তুলে ধরুন। দেখুন, বঞ্চনা হয়েছে সব থেকে বেশি নতুন পরীক্ষার্থীদের ক্ষেত্রে, কিন্তু তার কারণ নতুন পরীক্ষার্থীরা কিন্তু সুযোগ একটাও পায়নি, এটা সব থেকে বড় ব্যাপার, এবং 8টা বছর তাদের কিন্তু কেড়ে নেওয়া হলো। এরপরে যদি এই বিষয়টাকে ঢাল করে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে দুর্নীতি হয়েছে, এই ইস্যুটাকে ঢাল করে যদি মানে বলা যেতে পারে এসএসসি রাজ্য সরকার যদি পরীক্ষা না নেয় নতুন পরীক্ষা, তাহলে কিন্তু নতুনদের ভবিষ্যৎ প্রায় বলা যেতে পারে একটা সলিল সমাধির পথে এগোবে, এবং কঠিন অবস্থা তৈরি হবে নতুনদের জন্য আগামী দিনে। তার জন্য অবিলম্বে নতুন এসএলএসটির জন্য কিন্তু দাবি ওঠা প্রয়োজন। বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, ইউটিউবে যারা রয়েছেন, তাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু নতুন এসএলএসটির প্রসঙ্গটা এবার অন্তত তুলে ধরুন, আর চুপ করে বসে থাকবেন না। এই মুহূর্তে সব থেকে বড় যেটা ইস্যু সেটা হচ্ছে নতুন পরীক্ষা না হওয়া। দেখুন, এই যে নিয়োগ হয়েছে, তার যে দুর্নীতি হয়েছে, এর তো বিচার চলছে, এর তো একটা লড়াই চলছে, কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ার কথাটা কোথায় উঠছে, এইটাই সব থেকে বড় বিষয়। এই মুহূর্তে আমি হয়তো ওই যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে প্রচুর ভিউজ হয়তো হবে, প্রচুর হয়তো কমেন্টস হবে, শেয়ার হবে, বাট আমি ওর চেয়েও সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার ক্ষেত্রে মনে হচ্ছে সেটা হচ্ছে নতুন নিয়োগ। নতুন নিয়োগটা এই মুহূর্তে আমাদের রাজ্যে অত্যন্ত প্রয়োজন। তার কারণ বহু প্রার্থী যারা রয়েছেন, যারা 2016 সালেও অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। 8 বছর পেরিয়ে গেছে, মানে তাদের সকলের বয়স পেরিয়ে গেছে, এটা কিন্তু দেখতে হবে। তার ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া একটা শুরু হোক, এবং যাদের বয়স পেরিয়ে গেছে রাজ্য সরকার যদি মনে করে তাদেরকে ছাড় দেবে, সেটা রাজ্য সরকার দিতে পারে, সেক্ষেত্রে রাজ্য সরকার যা খুশি করতে পারে। বাট আপডেটেড সম্পূর্ণ ভ্যাকান্সিতে একদম আপার প্রাইমারি থেকে নবম দশম, একাদশ দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা নিউ রিক্রুটমেন্ট প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু আমাদের রাজ্যে আর বলা যেতে পারে শিক্ষা ব্যবস্থা একদম পুরোপুরিভাবে ধসে যেতে পারে, স্কুল শিক্ষা ব্যবস্থাটা। তার কারণ এখানে এতদিন ধরে নিয়োগ হচ্ছে না, একটা এমন পরিস্থিতি, একটা এমন জটিলতার অবস্থা তৈরি হয়েছে যেটা কিন্তু বলা যেতে পারে ভাষায় প্রকাশ করা মুশকিল হয়ে পড়েছে।
তো এই মুহূর্তে যারা নিউ ক্যান্ডিডেট রয়েছেন, যারা আমার এই ভিডিওটা শুনছেন, তাদের কাছে আমার অনুরোধ যে এই ভিডিওটাকে শুধুমাত্র একটি কন্টেন্ট হিসাবে নেবেন না। এই ভিডিওটাতে এখানে একটি জেনারেশনের অধিকারের কথা বলা হচ্ছে, সেই অধিকারটাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই অধিকারটাকে লঙ্ঘিত করার বা এই অধিকারটাকে হরণ করার অধিকার কিন্তু কারণ নেই। দেখুন, একটি পরীক্ষায় বসার অধিকার, এটা হচ্ছে সাংবিধানিক অধিকার। অনেকেই হয়তো এই মুহূর্তে আপনাকে বলবেন যে শিক্ষকতার চাকরি না করে কি হবে, আরও তো অন্যান্য পরীক্ষা রয়েছে রাজ্যে। কিন্তু দেখুন, শিক্ষকতার চাকরি করার জন্য আপনি একটা স্পেশাল ট্রেনিং নিয়েছেন। আজকে কেউ যদি ডাক্তারি পাশ করে তাকে বলা হয় যে তুমি ডাক্তার হতে পারবে না, তাকে সে কোথায় যাবে তাহলে? সেই রকমভাবে আপনি শিক্ষক হওয়ার জন্য কিন্তু এমন নয় যে আপনি একটা মাধ্যমিক পাশ করে বা গ্র্যাজুয়েশন পাশ করেই শিক্ষক হতে পারবেন। আপনাকে পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং নিতে হয়েছে, পয়সা খরচ করতে হয়েছে, মানসিক প্রিপারেশন নিতে হয়েছে। এই সমস্ত কিছু নেওয়ার পরে আপনাকে যদি বলা হয় যে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও নিয়োগ দেওয়া হবে না বা নিয়োগের ব্যাপারে উৎসুক্য না দেখানো হয়, তাহলে আপনি কোথায় যাবেন? এই বিষয়টা কিন্তু সকলেই বুঝুন। তার জন্য আমি বলবো যে সকলেই এই ম্যাটারটা নিয়ে এবার কনসার্ন হন এবং নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটা যাতে করে অবিলম্বে শুরু করতে পারে রাজ্য সরকার, সেদিকে কিন্তু আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে হবে। এবং আমাদের রাজ্য সরকারের কাছে সত্যি এটা অনুরোধ বলবো যে তারা যাতে করে এই বিষয়টা বেশি করে ফোকাস করে। সংবাদ মাধ্যম, তাদের কাছেও অনুরোধ যে তারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ত্রুটি বিচ্যুতি দেখাচ্ছে, অবশ্যই দেখানো উচিত, প্রতিবাদ করা উচিত। বিভিন্ন যোগ্য অযোগ্য প্রার্থীদের মধ্যে যে বঞ্চনা হয়েছে সেগুলোও দেখানো উচিত, কোর্টে যে মামলা চলছে সেগুলোও দেখানো উচিত। তার পাশাপাশি দীর্ঘ 8 বছর আমাদের রাজ্যে পরীক্ষা হচ্ছে না, এই ইস্যুটাকে কিন্তু এবার সত্যি তুলে ধরা উচিত, এই ইস্যুটাকে এবার অ্যাড্রেস করা উচিত। তো আজকের এই ভিডিওতে আমি এই পুরো বিষয়টা বললাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং এই ভিডিওটাকে ছড়িয়ে দেবেন যাতে করে সকলে এই বিষয়টা বুঝতে পারে এবং আপনারা নিজেরাও কিন্তু এই বিষয়টা নিয়ে এবার প্রতিবাদ করুন। সোশ্যাল মিডিয়াতে বিষয়টার বক্তব্য তুলে ধরুন, বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়গুলো তুলে ধরুন যে নতুন পরীক্ষা কেন হচ্ছে না, নতুন পরীক্ষা অবিলম্বে হওয়া উচিত। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।